হে মুসলমান ভাই বোনেরা, আর কত ঘুমিয়ে থাকবা? আর কত ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবা? দেখো, ফিলিস্তিন আর গাজায় যুদ্ধের মহরত, পুরো ফিলিস্তিন গাজা একদম ধ্বংস করে দিছে ইসরায়েলের বাহিনী। আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না, কিন্তু আমরা একটা কাজ করতে পারবো। ইসরায়েলের যত পণ্য, যত বয়কট, যত কিছু আছে, আমরা সব কিছু বয়কট করতে পারবো। আপনারা যদি একসাথ হন, সকল মুসলমান যদি একসাথ হন, ইনশাল্লাহ আমরা এই বয়কট করতে সক্ষম হব। সকল মুসলমানবাসী ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন, সবাই ইসরায়েলের পণ্যকে বয়কট করবেন। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আজকে আপনারা যেভাবে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছেন না, যেমন কি আমি নিজেও, তারাও একসময় এরকম আনন্দে ছিল, কিংবা ওনারা সবসময় এবাদতের মধ্যে ছিল, ফিলিস্তিনি ভাই বোনেরা। তাই উনাদেরও একটা আনন্দের সময় ছিল। আজকে উনাদের উপরে অত্যাচার চলতেছে। আপনি ভাইবেন না যে আপনি ভালো থাকবেন, আপনার আমারও সেম এই একই অবস্থা হবে। তাই এখনো সময় আছে। প্লিজ দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, আমার অন্তরটা ফেটে যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এবং কি ইসরায়েলি পণ্য সব বয়কট করবেন আপনারা। আমরা আর কিছুই করতে পারবো না। আমরা বলবো যে আপনাদেরকে তাদের আপনারা সবাই মিলে যদি বয়কট করেন, তাদের যখন ব্যবসায়, তাদের যখন আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, তখন তাদেরকে কেউ সহায়তা করবে না। এই আমেরিকা তাদেরকে সহায়তা করতেছে। আমরা সবাই চাই যেন এই ইসরায়েল নামে কোনো রাষ্ট্র যেন দুনিয়াতে না থাকে। এরা হচ্ছে দখলদার। তাই আমাদের উদ্দেশ্য, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমি সবাই শুধু রুচির জন্য আপনারা আজকে ইসরায়েলি পণ্যগুলা খাচ্ছেন, খুব ভালো কোয়ালিটি, তাই না? আপনারা এগুলা বাদ দিয়ে দেশের আপনারা শরবত খান, বিভিন্ন কিছু খান। তারপরে দয়া করে আপনাদেরকে বলবো, ইসরায়েলি পণ্যগুলা বয়কট করুন। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। আমি যাই যুদ্ধ করতে পারবো না, কিন্তু এই সামান্য একটা কিছুতে আপনার ইসরায়েলের সোয়াব পাবেন। আমরা যদি আজকে ইসরায়েলের সাপোর্ট করি না, মনে করেন নিজের টাকা দিয়ে তাদের জিনিস খাইয়া, ওখানে কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছি। ফিলিস্তিনি বলে আমরা কান্না করতেছি, আমরা বিভিন্ন রকমের পোস্ট করতেছি, কিন্তু আমরা কিন্তু দিন শেষে কিন্তু ইসরায়েলের সাপোর্ট করি। ইসরায়েলের জিনিস আমরা তাদেরকে ব্যবসায়ী ভাবে তাদেরকে সফল করে দিচ্ছি, কিন্তু এটা আপনারা কেউ খেয়াল রাখেন না। তাই আমিও ইনশাআল্লাহ জীবনে যতদিন বাঁচে থাকবো, জীবনে কখনো জানি যদি যে এটা ইসরায়েলি পণ্য, সেটাই আমি বয়কট করবো। তা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা, আমার আর চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি একজন কর্মঠে মানুষ, কিন্তু আমার কিছু করার নাই। আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু শুধু এইটুকু পারবো যে সবাইকে জানাতে পারবো ইসরায়েলি পণ্য বয়কট করব। আমি যদি জানা মতো এটাই যদি ইসরায়েলি পণ্য হয়, যে কোনো কিছু, আমি এটা বয়কট করবো আজকের পর থেকে। আর আমার ভাইয়ের বাবা কিন্তু অনেক বছর আগে থেকে এগুলা খায় না, কোকা কোলা, পেপসি এগুলা খায় না। সেটা আমরা এখন বুঝতেছি কেন খায় না। ওনারা কিন্তু অনেক বুজুর্গ মানুষ, ওনারা জানে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইসরায়েলি পণ্য বয়কট করবেন অবশ্যই।